বন্ধুরা, আমার বাড়িতে এত বাজার কিসের জন্য জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল তোমাদের দাদাভাইয়ের কর্মস্থলে যাওয়ার জন্য। তো যখন গেছে তখন আমি একদম ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এখন অনেক কাজ আছে যেগুলো গুছাতে হবে কালকের জন্য। চলো দেখাই। প্রথম দেখে নাও ঘড়িতে কটা বাজে, আর এই দেখো সেই কাজগুলো, এইগুলো সব গুছাবো কালকের জন্য। কালকে কি হবে জানতে পারবে কালকেই। চলো ঝটপট করে সমস্ত পেঁয়াজ রসুন এগুলো কেটে রেডি করে রাখি। রেডি করে রাখলে না কাজের অনেকটা সুবিধা হয়। আমি রান্না করি বা তোমাদের দাদা ভাই যেই করুক, কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ঘরে এখন কাজের মেয়ে নেই, সেহেতু আমাদের একটু বেশি চাপ। কাজের মেয়ে থাকলে হয়তো আমরা এই সমস্ত রান্নাবান্না করে নিলাম, বাসন টাসন ঘর মোছাগুলো চাপ থাকে না। তো যাই হোক, এগুলো গুছিয়ে তারপরে ইচ্ছা আছে একটু বাজার যাওয়ার, কারণ তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে বিকেল, আর বিকালে গিয়ে কোনো বাজার ঘাট সেইভাবে কিছু পাওয়া যাবে না। আর আমি জীবনে কোনো দিনও বাজারে যাইনি, আজ ফার্স্ট টাইম মনে হয় 13 বছর বিয়ের পরে যাব একা একা বাজার করতে। ছেলেকে বলছিলাম যে যাবি বাবা কালকে রাতেই, ও বলছে মা তুমি চলে যেও, আমি যাব না। তো সেই হিসাবে আমিও আর ওকে জোর করলাম না, কারণ হচ্ছে থাক একা গিয়েই করে আসবো। কিন্তু একটু ভয়ও লাগছে, কিন্তু কোনোদিনও তো এইভাবে বাজার করিনি। তো নিরুপায়, যখন তোমাদের দাদা ভাই নাই কি করা যাবে এখন বাড়িতে। তো চলো এগুলো কাজবাজ কমপ্লিট করে তারপরে যাব বাজারে। তো চলো ঝপ করে এগুলোকে কাটিং করে নিই। পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো এটা এবার জাস্ট বাটবো, বেটে রেখে দেবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 6:40 মতো। চলে এলাম বাইরে, এসে যে ডাস্টবিনের ময়লাগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম, দাদা নিয়ে যাবে। ভাবছি ভাতটা করে তারপরে যাই, একটু মাছ ফাছ নিয়ে আসবো, কারণ তুমি দাদাভাই বলছে ওখানে সে খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে, মানে মনের মতন হচ্ছে না, মনে হচ্ছে কতদিন মাছ খাই না সেইভাবে। দেখি যদি ইচ্ছা আছে, যদি ভোলা মাছ পাই, আমারও ইচ্ছা করছে ভোলা মাছের ঝাল খেতে। একটু ভোলা মাছ নিয়ে আসবো, ঝটপট করে রান্নাটা করে নেবো। বাজার যাবো তো, যে এসে যদি এনার্জি না পাই, মাছের ঝোল করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সেই কারণের জন্য ভাতটা করে দিয়ে যাই। 7টা তো বাজতেই চলবে। শুধু আমাদের ভাত তো হবে না, ডগিদের ভাত হবে। আর এই ভাতটা হতে হতে জলের বোতলগুলো ভরে নেবো। আর একটা হিসাব করতে হবে, বাজারে আমি লিখে নিয়ে যাব, কারণ কী কী আনতে হবে না আনতে হবে যদি না পারি। ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে একা বাজার যাব, বাজার করতে একটা আলাদাই ফিলিংস। জানি না পারবো কিনা সঠিকভাবে। তো যারা বাজার করতে জানে, যেরকম আমার মানে তোমাদের দাদা ভাই, ঠিক খুদ তো ধরবেই এটার দাম বেশি নিয়েছে, এটা ভালো হয়নি। যাই হোক, মানুষ করতে করতেই সত্য বসাই। এখন তো কত পরিকল্পনা সব তোমাদের সাথে করলাম, দেখা যাক। বেশি বকছি না, পরে আসছি। মশলাটাকে রাখলাম আর টুক করে নামালাম। দেখো মশলা বাটা আমার কমপ্লিট। বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো সব বাটা কমপ্লিট আমার। এইসব কমপ্লিট থাকলে রান্না করতে আর কতক্ষণ। আর আশা করি কালকের রান্নাটা তোমাদের দাদাভাই করতে চাইবে, কারণ আমি প্রত্যেক দিন তো ভোর রাতে করে দিই, সুযোগ পাই না, ওনারও খুব ইচ্ছা করে করতে। তো আশা করি কালকে রান্না তোমাদের দাদাভাইকেই দেখতে পারবে। র্যাপিডো করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর বাজার যাচ্ছি 11:30টার সময়। ঘুমিয়ে গেছিলাম মাঝখানে একটুখানি, সেই কারণের জন্যই এতটা লেট হয়ে গেল বাজারে আসতে। চলে এসেছি বাজারে, কিন্তু বাজার সব বন্ধ হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমার আসতে। দেখবে তারা দেখাচ্ছি, এই দেখো সব বন্ধ হয়ে গেছে, তখন আমি ঢুকেছি। দেখে নিই আগে, তারপরে নেব, বুঝেছ? আদা কত করে? বাঁধা 20 টাকা নেন। আদা 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 এটা 250 নাকি? 250। এই দেখো আদা নিচ্ছি 540 টাকা।
দাম বেশি না কম একটু বলবে তো তোমরা, আমি তো জানি না, ফার্স্ট টাইম বাজার করছি। হ্যাঁ 60 টাকা কেজি। এই মাথা থেকে ওই মাথা ঘুরছি, কিন্তু কিনতে আর পাচ্ছি না। সন্টা আই মিস ইউ, কিনতে পাচ্ছি না গো, দুঃখের বিষয়। ভয় লাগছে দেখো মুখটা। টমেটো কত করে নেবে? বেশি নিয়ে নিচ্ছ না তো? বেশি নিয়ে নিচ্ছ না তো কাকু? ওটা মার্কেট ঘুরে দেখবেন। চলো এখান থেকে নেবো আলু। কত করে আলু? 90 টাকা। বেশি নিয়ে নিচ্ছ না তো? আমি কিন্তু প্রথম টাইম বাজার করছি। আমলকি কত করে গো? 250 দিয়ে দাও, 250 দিয়ে দাও। ফ্রেশ দেখে দেবে। হ্যাঁ চলো ধনেপাতা 5 টাকা বান্ডিল হয়ে গেল এবার। ধনেপাতা 5 টাকা বান্ডিল চলো। হাই রে, এই মাত্র 30 টাকা করে বাঁধাকপি দেখে গেলাম। কি করবে লস? এই খালি করছে এবার লাভের মাল। দাও। চলো মূলক 20 টাকা করবো টাকা। 1 কিলো 250 হবে 300 দিয়ে দেবো। 1 কিলো 270। এই পাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দাও তো। মটরশুঁটি সারা জায়গাতে কোথাও পাচ্ছি না, এখানে একটুখানি পেয়েছি। কত 1 কেজি কত বললে? 1 কেজি 90 টাকা পাবেন, 100 কেজি 90। আমাকে কিন্তু লস করিও না, আমি এই ফার্স্ট টাইম বাজারে এসেছি। তাও আবার কি বলে বৃদ্ধাশ্রমে খাওয়াবো বলে, বৃদ্ধাশ্রমে খাওয়াতে যাবো বলে সেই বাজার করতে এসেছি। হ্যাঁ দেখো দাম কমিয়ে দিয়েছে, আশ্রমে যাবো বলে। আপনি বললেন বললেই আমি বললাম, আমার লাস্ট টাইম বলেই বললাম। বন্ধুরা বাজার তো করে ফেলেছি, কিন্তু 2 হাতে ব্যাগের যা ওয়েট, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার জিভ বেরিয়ে যাচ্ছে ব্যাগ টানতে টানতে। সবজি বাজার হয়ে গেছে, মাছের দোকান বন্ধ হয়ে গেছে, সেখান থেকে একটু পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। ঘরে গিয়ে একটু মাছের ঝোল ভাত খাবো, তাই দিয়ে রান্না করবো। এই দেখো এই মাছটা নিলাম। 150 টাকা নাও, 150 টাকা নাও। হ্যাঁ? কাকু আমার থেকে বেশি দাম নিয়ে নিচ্ছে দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাড়ি তো পাচ্ছি না, সব তো নেওয়া হয়ে গেছে, মাছও নিয়ে নিয়েছি। গাড়ি না আসলে কি করে যাব? তো বন্ধুরা গাড়ি পেয়ে গেছি, একটা টোটো গাড়ি করলাম। 50 টাকায় যায়, সেখানে বললো 70 টাকা, আমি বললাম 60 টাকা, বললো ঠিক আছে চলো। একটা 25 কেজি সবজির ব্যাগ টেনে টেনে বাইরে নিয়ে এসেছি, ভাবা যায়? দেখেছো? 2.5 2.5 5 5 5 10 বাঁধাকপির ওজন। আর এদিকে হচ্ছে আলু হচ্ছে 6 কেজি, তারপরে আনুষানিক সবজি তো আছে। আমিও পেরেছি রিসনটা। চলো ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি। দাঁড়াবে। খুলে দিল, ঠিক আছে, বলছে যে এত বেলা এসছো, বরফ থেকে বের করে দিল, সব বন্ধ করে, বলে হোটেল বন্ধ হয়ে যাবে, আমরা খেতে পারবো না। ছোট মাছ, বড় না। 1 কেজি ওজন হয়েছে না, ঠিক আছে না? শুধু রাতে তো খাবো। এখনো খাবো? খাবি? ধুয়ে দে ভালো করে, ধুয়ে নুন হলুদ মাখা। ঠিক আছে, আমার ছেলে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে খাবে বলে, যার যার তালে শেষে থাকে। হ্যাঁ তো বন্ধুরা এদিকে দেখো বাঁধাকপিগুলো সব কেটে কুটে রেখেছি, এগুলো পরে হ্যাঁ কুচি কুচি করব। আর এই যে টমেটো, ধনেপাতা তো একদম, একজন আমাকে যেখান থেকে মটরশুঁটি নিয়েছি শুনেছে যে এরকম খাবার মানে কি বলে আমি খাবার দিই, তো সেই জন্য 1 আঁটি ধনেপাতা আমাকে এমনি দিয়ে দিয়েছে। তারপরে মটরশুঁটির দাম 10 টাকা কম নিয়েছে, বুঝেছো? এখনো মানুষের মানবিকতা আছে গো। আর এই যে জিনিসটা নিয়ে এসেছি এটা পুরোটাই আমার জন্য নিয়ে এসেছি, আমার ছেলেও খাবে, তোমাদের দাদাভাইও খাবে। শুকনো করবে, এটা শুকনো আমলকি
গাজর, লেবু, বিট দিয়ে একদম বেটে কিউব করে রেখে দেবো, বরফের কিউবে। তো রেখে ওইটাকেই দুটো করে বের করে করে খাবো, কারণ অত সময় নেই প্রতিদিন করে রস করে খাওয়া। আগে করতাম, বিশ্বাস করো, এখন হবে না। আর এই যে পেঁয়াজ, মোটামুটি 2 কেজি পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে, আবার নিয়ে এলাম। ফ্রেশ 1 পেঁয়াজ কেজি নিয়ে আসতে হয় না? এখন পাওয়া যায় না বাবা, এরকমই তোমার বাবাও নিয়ে এসছে। যে মটরশুঁটি নিয়ে এসছি, কাঁচা লঙ্কা সব বাটা আছে, এগুলো তাও নিয়ে এলাম। ঠিক আছে, আমাকে দে তো, আমি পেঁয়াজ বাছতে পারি। এগুলো কি রে? এই হচ্ছে, আর এই যে আলু। ঠিক আছে, এই হচ্ছে বাজার। দেখেছো পুচকির বাচ্চাকে আমার ননাই দেখতে গেছে, সিঁড়ি টের পেয়ে গেছে। ও মিঠিটা আনকে পত করে খেয়ে নি। আর এই যে ম্যাডাম জি আর পাচ্ছি না, কত কাজ ঘরের। দেখে আর এদিকে 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 আয় পুচকি। তো বন্ধুরা 4টে বেজে গেছে, তোমাদের দাদা ভাইও চলে এসছে। আমার এখনো রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। শুধু কিটি সোনাকে খাইয়ে দিলাম, দেখলে তো, ব্যাস। আর ননাই তো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, মাছের ঝোল খাবে, তারপরে এককাল খাবো, আর রাতে কখন খাবো জানি না। আর এদিকে দেখো দাদা ভাই এসেই কাজ শুরু করে দিয়েছে, এই যে বাসন মেজে দিয়েছে। গরম জল হয়ে গেছে নেবা? তোরা আমার মতন কে আছো এরকম 5টা বাজতে 10 মিনিট বাকি? মাছের ঝোল কমপ্লিট করে ফেলেছি, এবার ভাতও নিয়ে নিয়েছি। খেয়ে নিই, তোমাদের দাদাভাইকে বললাম খেতে, বললো না খাবো না এখন। খেয়ে এসছে ওখান থেকে, তাহলে আমি একাই খেয়ে নিই। আমার খিদাও পেয়েছে, সকাল থেকে কিচ্ছু এখনো মুখে দিইনি, উঠেছি বেলা করে, আর কি খাবো বুঝেছো? দেখলেই তো, উঠলাম, উঠে তাড়াতাড়ি করে কিটিকে খাইয়ে ঝপাঝপ বেরিয়ে পড়লাম। এখনো কমপ্লিমেন্টটা নেওয়া হয়নি তোমাদের দাদাভাইয়ের থেকে, যে বাজারগুলো ঠিকঠাক করেছি কিনা। কত খুদ বের করবে আমার ওইটুকু 1.5 ফুটিয়া ছেলে, সেই বের করছে এই শানটা। বলো। দেখো বাজারটা ঠিকঠাক করেছি কিনা। আমি তো জানি মুরগি বানিয়ে দিয়েছে। সবজি বাজার তুমি করতে গেছো এর আগে? এই প্রথম গেলাম। তাই আমাকে একটা কথা বলে, এই টমেটো কত করে নিয়েছি? সব টমেটো 50 টাকা কেজি। 50 টাকা কিলো? এখানে ক কিলো আছে? 2.5 কেজি। 2.5 কেজি। তো 50 টাকা বলেছে, আর 50 টাকায় দিয়ে দিয়েছো, তাই তো? মানে কিলো হিসাবে, তাই তো? হ্যাঁ, ঘুরে অন্য জায়গায় ঘুরেছি, কিন্তু একই দাম দেখছি সব জায়গায়। একই দাম, কিন্তু বলতে হয় যে 2.5 কিলো নেবো কিংবা 2 কিলো নেবো, কিছু কম করো। ও অটোমেটিক 5 টাকা হলেও কম করে। ওইখানে মাইনাস পয়েন্ট হয়ে গেলে। বাঁধাকপি যেমন আছে, বাঁধাকপি এখানে নিয়ে এসছি 2.5 যাই কেজি। হোক 2.5 কিলো হোক 3 কিলো হোক, যাই নিয়ে এসছো না কেন, শোনো, বাঁধাকপি একটা ঘটনা আছে। যখন আমি বাজারে বাঁধাকপি কিনতে হয় ওইভাবে না। এইখানে তো কেটে দিয়েছো তো, বাঁধাকপি এইভাবে মেরে দেখতে হয়। এইভাবে বাজালে না, টাইট থাকলে ওটাতে ভালো, মানে কি একদম মজবুত মালটা পাওয়া যায়। আর এই হালকা হালকা ফাঁপা মানে ভিতরে গল্প আছে বাঁধাকপি। শোনো না, যখন আমি যাচ্ছিলাম তখন টাইট হলে মালটা বেশি পাওয়া যায়। বাঁধাকপি যখন আমি বাঁধাকপিটা আমি সস্তায় পেয়েছি। আচ্ছা, কড়াইশুঁটি কিনেছো, তাই তো? হ্যাঁ, কড়াইশুঁটি কিনেছো, ভালো জিনিস। কড়াইশুঁটি কত নিয়েছে বলো তো? কত? 100 টাকা বলেছি এরকম খাবার দিতে যাব, দিয়ে শুনে 20 টাকা কমিয়েছে, 80 টাকা নিয়েছে। 80 টাকা কমিয়েছি। ও তোমাকে 80 টাকা কমায়নি, 80 টাকাই দাম। তোমাকে দেখে, মেয়ে ছেলে দেখে দামটা বাড়িয়ে বলেছে। 1 নাম্বার কড়াইশুঁটি, এই যে ভেতরে কিছুই নাই, আমি বললাম পাতলা, ভিতরে আছে ঠিক তো, আছে? বললে হ্যাঁ আছে। এই কিছু কিছু আছে, এই যে ফোলা, মানে ভেতরে মাল মেটিয়াস আছে। বেশিরভাগ এই দেখো পাতলা, এই যে পাতলা। তুমি কত দেখাও তোমাকে, এই দেখো পাতলা, এই দেখো পাতলা। এগুলো তো এগুলো কি আছে? কড়াইশুঁটি আছে এতে? ঠকিয়ে দিচ্ছে। দেখো না, আমি খুলছি, এই কটাতে এখনো তো গাদা আছে। এই যে দেখো, এই যে দেখতে থাকো, খালি গাদা আছে, গাদা। ঠিক আছে বাবা, যা হয়েছে। দেখো না, এ তো খালি উপরে। এখন যদি এগুলো বাঁচি না, গাদা বেরোবে। দেখো, এগুলো খালি ছাল পাতা। দেখো, দেখো, এটা তুললাম তো। আচ্ছা দেখো না, তোমাকে প্রমাণ দেখাই। মেয়ে মানুষ পেলে কিভাবে বোকা বানায়, এই হচ্ছে গল্প। আছে কিছু? কি আছে এগুলো? কি আছে এগুলো? এই যে প্রত্যেকটা খুলবো, এই যে পাতলা পাতলা এইগুলো। থাক বুঝে গেছি।
এগুলো দেখে কিনতে হবে, বুঝে গেছো না? মেন ব্যাপার হচ্ছে এই যে কিছুই নেই, ঠিক আছে বুঝে তাহলে গেছি। এইগুলো ওয়েটটা হয়েছে, তাই তো? এই সমস্ত দেখে বাজার করতে হয়। কি বললাম? বললাম না তোমাদেরকে, এসে আমার কত খুদ ধরে বলে ঠুকে গেছে ও। খুদ না, এই জিনিসগুলো শেখার বিষয় আছে। সে করেছো ভালো জিনিস, কিন্তু মালটা এই যে কিছু কিছু আছে এই যে ফোলা ফোলা, যে নাই তা নাই, এই যে ফোলা ফোলা কিছু কিছু আছে, ঠিক আছে, এতে মাল মেটেজ আছে, কিন্তু এই যে পাতলা পাতলা মালগুলোই তো বেশি আছে, সেগুলো নিতে নাই, এই সমস্ত এইগুলো নিতে নাই, এই হচ্ছে ব্যাপার। আরে নিতে দেখো নাই জুস এইগুলো। খাবো বলে নিয়ে এসেছি সবাই মিলে, কমলা লেবু 70 টাকা কেজি। সে ঠিক আছে, 70 টাকা দেখতে হবে মিষ্টি আছে কিনা। বললো তো মিষ্টি হবে। ওরা বলে মিষ্টি হবে, কিন্তু চেনাশোনা দোকানদার হলে কি যাই ঠকায় না, হোক, ঠিক আছে? ভিডিওটা আর বড় করব না, এবার তুমি একটু এন্ড করে দাও। যাই হোক, কিনেছো, মানুষ ঠকতে ঠকতেই শেখে। যেটা তোমার ভুল ছিল সেটা আমি দেখিয়ে দিলাম, নেক্সট টাইমে এইগুলো দেখে কিনবে, ঠিক আছে? ওকে, চলো আপাতত এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। যারা নতুন বন্ধু আছো অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।